হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে সেখান থেকে ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 15। এটা আমি আজকে পুরোটা কমপ্লিট করব রাইটিং সহ। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও তোমাদের কেমন লাগছে। চলো শুরু করি ক্লাসটা। দেখো, আজকে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 15টা করাবো শ্রীরামপুর আঞ্চল হাই স্কুলের একটা সেট। প্রথমে দেখো সিন থেকে কি আছে, ফাদার সেলফ থেকে নেওয়া হয়েছে এই অংশটা। তো এটা আমি আর পড়ালাম না, কারণ টেক্সটের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিও। সরাসরি প্রশ্নে চলে যাবো। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস প্রশ্ন। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল কী জন্য? টু ক্যাচ হিজ বাস টু স্কুল, টু টেক এ ডিসিশন, টু মেক আপ হিজ মাইন্ড, টু কল হিজ ফ্রেন্ড। তো এটার উত্তর হয়ে যাবে টু মেক আপ হিজ মাইন্ড, অপশন 3। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ। স্যামুয়েলের কোটের কালার কী ছিল? ব্লু, ব্ল্যাক, ইয়েলো না গ্রিন? আমরা সবাই জানি ইয়েলো কালারের, তাহলে অপশন 3। এরপরে দেখো সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। প্রথমে রয়েছে স্বামীনাথন ওয়াজ ফিল্ড উইথ সরো ড্যাশ, তাহলে এটার উত্তর হয়ে যাবে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, থিন মুস্টাচ, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। এরপর আছে দ্য গ্রিফ কনফাইন্ড স্বামী মোর হুইন ড্যাশ, এটা হয়ে যাবে হুইন হি থট অফ স্যামুয়েল। যখনই যে স্যামুয়েলের কথা ভাবছে তখন তার মধ্যে আরও বেশি করে গ্রিফটা বেড়ে যাচ্ছে। নেক্সট দেখো, একটা ট্রু ফলসের প্রশ্ন রয়েছে। প্রথম কি আছে না, স্বামী ওয়াজ শিওর দ্যাট স্যামুয়েল ডিজার্ভ অল দ্য অ্যালিগেশনস। এই সমস্ত অভিযোগের যে স্যামুয়েল যোগ্য, এটা নিয়ে স্বামী একেবারে শিওর ছিল। তাহলে এটা কি হবে? ফলস হবে, কারণ সে শিওর ছিল না। আর সাপোর্টিং সেন্টেন্স হবে এই লাইনটা, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভস দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এতটা লিখলেই হবে। এরপরে আমরা পোয়েম পোর্শনে চলে আসব। দেখো, ফেবল কবিতার অংশটা এখানে তুলে দেওয়া হয়েছে, এটারও তোমরা টেক্সটের ভিডিও পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো, প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই। স্কুইরেল ট্র্যাক কে তৈরি করছে? দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, গড না দ্য স্পেয়ার? তাহলে স্কুইরেলের রাস্তা কে তৈরি করে? মাউন্টেন। অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, দ্য মাউন্টেন। নেক্সট, হেয়ার দ্য ওয়ার্ড ডিসগ্রেস মিনস। ডিসগ্রেস বলতে কি বোঝানো হয়েছে? ডিস্ট্রেস, প্রাইড, ডিসঅ্যাপয়েন্টমেন্ট না সেম? তাহলে ডিসগ্রেস বলতে বোঝানো হয়েছে সেম, তাহলে এটা হয়ে যাবে অপশন 4। এরপরে দেখো দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, এক্সপ্লেন দ্য আইডিয়া কন্টেন্ট ইন দিস লাইন। এই লাইনগুলোর মধ্যে যেটা বোঝানো হয়েছে সেই আইডিয়াটা তোমাদের লিখতে বলেছে। এর উত্তর হয়ে যাবে বাই দ্য কোটেড লাইন দ্য পোয়েট মিনস দ্যাট এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি অ্যান্ড পারপাস। তাহলে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটা জিনিসের নিজের সৌন্দর্য এবং তাদের উদ্দেশ্য রয়েছে। ওয়েদার বিগ ও স্মল দে অল ওয়ার্ক টুগেদার টু প্রোভাইড বিউটিফুল নেচার। ছোট হোক বা বড়, সবাই একত্রে কিন্তু এই সুন্দর যে প্রকৃতি তাকে তৈরি করেছে। ইফ ওয়ান ডাজ নট এক্সিস্ট দ্য আদার ক্যানট সার্ভাইভ অর হ্যাজ নো মিনিং টু সার্ভাইভ। একজন যদি না থাকে তাহলে অন্যজনের বেঁচে থাকা কোনো মানেও হয় না বা বেঁচে থাকতেও পারবে না। তো এই লাইনগুলোর মধ্যে দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াই ইট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই ইটস প্লেস। নিজের জায়গাটা অধিকার করা কেন কাঠবিড়ালির কাছে অপমানজনক কোনো কাজ নয়? এর উত্তর হয়ে যাবে দ্য স্কুইরেল থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন প্লেস বিকজ হি বিলিভস দ্যাট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ইন দিস ওয়ার্ল্ড ওয়েদার বিগ ও স্মল। তাহলে কাঠবিড়ালি ভাবে যে ছোট হোক বা বড় সকলেরই একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে, তাই জন্য নিজের জায়গাটা অধিকার করা কোনো অপমানজনক কাজ নয়। সিন পোর্শন কমপ্লিট হলে এরপর আমরা আনসিনে চলে আসবো। দেখো, আগে পরিমাণেটা বলি। One of the most common and reprehensible use of plastics in this world, including India, is as packing materials. তাহলে সব থেকে এটা খুব কমন একটা প্লাস্টিকের কাজ গোটা পৃথিবী, এমনকি ভারতবর্ষেও, সেটা হচ্ছে প্যাকিংয়ের কাজে প্লাস্টিক ব্যবহার করা হয়। দ্য পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার মার্কেট অনলি অ্যাজ লেট অ্যাজ 1982। 1982 সালের শেষের দিকে পলিথিন আমাদের বাজারে আসে। But they have given such a beating to our recycled newspapers bags that they are hardly seen now. আর এই আসার পর এই যে পেপারের যে ব্যাগগুলো, সেগুলোকে এতই চরম একটা বিট করে যে এই কাগজের ব্যাগ আর প্রায় দেখতে পাওয়াই যায় না। Few, however, seem aware of the dangerous side of the plastic carry bags. প্লাস্টিক ক্যারি ব্যাগের যে বিপজ্জনক দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে খুব কমজনই সতর্ক।
পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড। পলিথিন ব্যাগের জন্য অনেক সময় গোটা পৃথিবী জুড়ে অনেক বাচ্চার মৃত্যু হয়েছে। বিসাইডস বেবিজ লাভস টু কভার দেয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস অ্যাজ পার্ট অফ দেয়ার প্লে বাট ক্যানট রিমুভ দেম ফ্রম দেয়ার হেডস অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিথ সিন্স এয়ার উইল নট পাস থ্রু পলিথিন। তাহলে বাচ্চারা কী করে, পলিথিন ব্যাগকে তাদের খেলার সরঞ্জাম হিসেবে ব্যবহার করে, আর এর ফলে তারা কী করে না, পলিথিন দিয়ে মুখ কভার করতে তারা পছন্দ করে। তো যখনই মুখ ঢেকে ফেলে তারপরে তারা সেই পলিথিন ব্যাগ খুলতে পারে না, এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে, কারণ পলিথিনের মধ্যে দিয়ে কোনো বাতাস চলাচল করতে পারে না। It is mandatory for plastic bags to carry warnings about them for not being used as playthings for children. তা যখনই প্লাস্টিক ব্যাগ বিক্রি হবে তখন কিন্তু অবশ্যই সতর্কতামূলক একটা ঘোষণা করা দরকার যে এটা কিন্তু বাচ্চাদের খেলার জন্য নয়। Most plastic toys are also required to be made of non-toxic materials and carry statements to that effect. আর বেশিরভাগ যে প্লাস্টিকের খেলনাগুলো সেগুলো নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা উচিত এবং অবশ্যই সেখানে ওয়ার্নিংটা লিখে দেওয়া উচিত। The same is the fate of fish and other marine life when polythene finds its way into the water as it often does. আর এই সমস্ত সবই প্লাস্টিক ব্যাগ এই মাছেদের ক্ষেত্রে এবং যারা সমুদ্রে যে সমস্ত প্রাণীরা বাস করে তাদের ক্ষেত্রে কিন্তু একই রকম বিপদের কারণ হয়ে থাকে। প্লাস্টিক ইনডিড পোজ এ স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ। গোটা পৃথিবী জুড়ে প্লাস্টিকের যে ডিসপোজালের যে ব্যবস্থা সেটা একেবারেই হয় না, মানে প্লাস্টিক ডিসপোজাল করা সম্ভব হয় না। ইউ ক্যানট বার্ন ইট, প্লাস্টিকে পোড়ানো যায় না। ইফ ইউ থ্রো ইট অ্যাওয়ে, যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, ইট মে চোক দ্য ড্রেন, তাহলে ড্রেনে আটকে যায়। সো ইউ ক্যানট গেট রিড অফ ইট, তাই প্লাস্টিক থেকে মুক্তির কোনো উপায় নেই। ওয়ান্স ইউ হ্যাভ প্রডিউসড ইট, যখনই এটা তৈরি করা হয়ে যায়, ইট হ্যাজ এনভেলপড ইউর লাইফ, সেটা তোমার জীবনকে একেবারে খামের মধ্যে বন্ধ করে ফেলে। মানে প্লাস্টিকটা একবার তৈরি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর নষ্ট করা যায় না, সেটা বিভিন্নভাবে কিন্তু পরিবেশের ক্ষতি করছে, সামুদ্রিক মানুষের জীবনে, সামুদ্রিক যে প্রাণী তাদের ক্ষতি করছে, বাচ্চাদের ক্ষতি করছে, মানুষের ক্ষেত্রেও বিভিন্ন হার্মফুল এফেক্ট ফেলছে। তো এটাই কিন্তু প্লাস্টিক ব্যাগের যে ক্ষতিকারক যে দিক সেটা নিয়েই আনসারটা দেওয়া হয়েছে। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। মাল্টিপল চয়েসে প্রথমে রয়েছে দ্য পলিথিন ব্যাগস কেম ইনটু আওয়ার লাইফ ইন, কবে পলিথিন ব্যাগ এসছে আমাদের জীবনে? 1960s, 1970s, 1990s, 1980s, তাহলে এটা হয়ে যাবে 1980s এসছে, 1980-র দশকে। দ্য ব্যাগস দ্যাট ক্যানট বি রিসাইকেলড আর, কোন ব্যাগকে রিসাইকেল করা যায় না? জুট ব্যাগস, নিউজ পেপার ব্যাগ, পলি ব্যাগস না কটন ব্যাগস? পলি ব্যাগস অবশ্যই, তাহলে অপশন সি। দ্য পলিথিন ব্যাগস চোক, কোথায় আটকে যায় পলিথিন ব্যাগ? দ্য পন্ড, অ্যানিমালস, দ্য ড্রেন, দ্য রোড, ড্রেনে আটকে যায়, তাহলে অপশন সি দ্য ড্রেন। Covering head with polythene bags is lethal because it emits toxic gas, it contains toxic chemicals, it cuts off air supply and causes choking, none of this। তাহলে পলিথিন ব্যাগ দিয়ে মুখ কভার করলে কী হবে? এয়ার সাপ্লাই কমে যাবে, তাহলে এটা হয়ে যাবে চোকিং হবে, দম বন্ধ হয়ে যাবে, তাহলে অপশন 3 বা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস রয়েছে। প্লাস্টিক ক্যানট ডু এনি হার্ম টু দ্য চিলড্রেন, এটা কী হবে? ফলস, প্লাস্টিক বাচ্চাদের কোনো ক্ষতি করে না, কি করে? তো তাহলে এটা ফলস হয়ে যাবে। দ্য পলিথিন ব্যাগস হ্যাভ ডিফিটেড দ্য নিউজ পেপার ব্যাগস অ্যাজ মিনস অফ ক্যারিং থিংস, কী হয়েছে? সত্যি করে নিউজ পেপার ব্যাগকে ডিফিট করে দিয়েছে, হারিয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে ট্রু। দ্য পলিথিন ব্যাগস কেম ইনটু মার্কেট ইন 1985, 1985-এ মার্কেটে এসছে, এটা হয়ে যাবে ফলস, 1982-তে এসছে। আর নেক্সট হচ্ছে প্লাস্টিক টয়েস আর মেড অফ নন টক্সিক মেটেরিয়াল, প্লাস্টিক টয়েস সমস্ত কিছু নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, এটাও হয়ে যাবে ফলস, কারণ সব কিছু নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয় না এখনো পর্যন্ত, তাহলে ফলস হয়ে গেল। এরপর একটা প্রশ্ন আছে দেখো, হাউ ডাজ প্লাস্টিক অ্যাফেক্ট দ্য মেরিন লাইফ, মেরিন লাইফের কীভাবে ক্ষতি, মানে সামুদ্রিক যে প্রাণী তাদের জীবনে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে প্লাস্টিক? দেখো এটার উত্তর হয়ে যাবে প্লাস্টিক অ্যাফেক্টস দ্য মেরিন লাইফ ওয়েন ইট ফাইন্ডস ইটস ওয়ে ইনটু দ্য ওয়াটার অ্যাজ ইট অফেন ডাজ। যখন সমুদ্রের মধ্যে প্লাস্টিক চলে যায় তার ফলে কি হয় না, সামুদ্রিক যে প্রাণী তাদের রাস্তার মধ্যে চলে আসে, সেইভাবেই তাদের ক্ষতি করছে। অনেক সময় মাছেরা গিলে ফেলে প্লাস্টিক দিয়ে, তাদের মৃত্যু হয়। তো সেটাই বলতে চেয়েছে এখানে। এরপর আমরা গ্রামার পোর্শনে চলে আসবো। প্রথমে দেখো আছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাইলেন্স, সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে এটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে দ্য রুম ওয়াজ সাইলেন্ট। 2 নম্বরে আছে দ্য পিপল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা বলেছে জয়েন বাই ইউজিং ইনফিনিটিভ।
এটার অ্যান্সার হবে দ্য পিপল ওয়্যার টু স্টান্ট টু স্পিক। প্রথমে টু স্টান্ট, তারপরে টিও টু স্পিক। তারপরে 3 নম্বরে মাউন্ট কিলিমাঞ্জারো ইজ দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা। এটা বলেছে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এটার অ্যান্সার হবে নো আদার পিক ইন আফ্রিকা ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট কিলিমাঞ্জারো। এরপরে আছে দেখো হু ইজ রিডিং দ্য স্টোরি। এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে। এটার অ্যান্সার হবে বাই হুম ইজ দ্য স্টোরি বিইং রেড। এরপরে দ্য ম্যান ইজ ইন সার্চ অফ এ জব। বলেছে রিপ্লেস উইথ এ সুটেবল ফ্রেজাল ভার্ব। এই যে ইন সার্চ অফ, এটার বদলে একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে রিরাইট করতে হবে। উত্তর হবে দ্য ম্যান ইজ লুকিং ফর এ জব। এরপরে এই যে দুটো ওয়ার্ড আছে তার যা মানে, সে একই মানের ওয়ার্ড আমাদের আনসিন থেকে বের করতে হবে। তাহলে প্রথমে আছে ডিপ্লোরেবল, এটা হবে রেপ্রিহেন্সিবল। নেক্সট আছে কম্পালসারি, কম্পালসারিটা হবে ম্যান্ডেটরি। এরপর আমরা রাইটিং স্কিলে চলে আসবো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং এ গুড নিউজ পেপার এভরিডে। তাই তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, চিঠি লিখে জানাও যে প্রতিদিন একটা ভালো নিউজ পেপার পড়া কতটা জরুরি। তো সেটা জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে। চলো লিখে ফেলি। দেখো প্রথমে তো যে চিঠিটা লিখছে তার ঠিকানা, মানে তোমার ঠিকানা এখানে লিখতে হবে। তো লিখেছি আমি। তারপরে মাই ডিয়ার বলে তোমার ফ্রেন্ডের নাম। অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, আমার ভালোবাসা নিও। আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আশা করি ভগবানের আশীর্বাদে তুমি ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। টুডে আই উইল রাইট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আজকে আমি তোমাকে খবরের কাগজ পড়ার যে গুরুত্ব সেই নিয়ে চিঠিটা লিখবো বা সেই নিয়ে কিছু কথা লিখবো। ইউ নো, এটা প্রথম প্যারাগ্রাফে লিখলাম। এবার সেকেন্ড প্যারাগ্রাফে দেখো, ইউ নো এ নিউজ পেপার ইজ এ স্টোর হাউস অফ নলেজ, তুমি জানো যে নিউজ পেপার হচ্ছে জ্ঞানের একটা ভাণ্ডার। ইট ইজ এ মিরর অফ দ্য কারেন্ট ওয়ার্ল্ড, আমাদের যে এখনকার পৃথিবী সেই কারেন্ট ওয়ার্ল্ডের একটা আয়না বলতে পারো। ইন দিস ডেজ জেনারেল নলেজ ফর্মস অ্যান এসেন্সিয়াল পার্ট অফ এডুকেশন অ্যান্ড দ্য নিউজ পেপার ইজ দ্য বেস্ট মিনস ফর অ্যাকোয়ারিং দিস নলেজ। তাহলে আজকালকার দিনে জেনারেল নলেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই ক্ষেত্রে জেনারেল নলেজ গেইন করার জন্য নিউজ পেপার কিন্তু খুবই ভালো ভূমিকা পালন করে। বাই রিডিং নিউজ পেপার উই ক্যান লার্ন দ্য কারেন্ট ইনফরমেশন অন সায়েন্স, এডুকেশন, লিটারেচার, এগ্রিকালচার, স্পোর্টস অ্যান্ড গেমস, আর্টস অ্যান্ড কালচার। তাহলে যদি আমরা নিউজ পেপার পড়ি তাহলে প্রতিদিনকার যে কারেন্ট ইনফরমেশান সায়েন্স সম্পর্কে, এডুকেশন সম্পর্কে, লিটারেচার সম্পর্কে, এগ্রিকালচার, গেমস, স্পোর্টস, আর্টস, কালচার সবই আমরা জানতে পারবো। এভরি স্টুডেন্ট অ্যান্ড এভরি এডুকেটেড পারসন শুড রিড নিউজ পেপার, প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি এবং স্টুডেন্ট সবারই কিন্তু প্রতিদিন নিউজ পেপার পড়া খুব দরকার। আই উড সাজেস্ট ইউ, আমি তোমাকে এটাই সাজেস্ট করবো, টু স্টার্ট রিডিং দ্য নিউজ পেপার অন ডেইলি বেসিস, প্রতিদিন তোমরা নিউজ পেপার পড়ো, তুমি নিউজ পেপার পড়ো। ইট উইল নট অনলি হেল্প ইউ ইন ডেভেলপিং এ রিডিং হ্যাবিট বাট অলসো উইল হেল্প ইউ ইন বিইং কনফিডেন্ট। শুধুমাত্র এটা তোমার যে রিডিং হ্যাবিটকেই ভালো করবে সেটা নয়, তোমার কনফিডেন্টও কিন্তু অনেকটা বেড়ে যাবে যদি প্রতিদিন তুমি নিউজ পেপার পড়ো। এতটা আমরা লিখলাম সেকেন্ড প্যারাগ্রাফে। এবার থার্ড প্যারাগ্রাফে কী লিখবো দেখো, সো স্টার্ট রিডিং এ গুড নিউজ পেপার ফ্রম টুমোরো। তাই আমি বলবো কাল থেকেই একটা ভালো নিউজ পেপার পড়া তুমি শুরু করো। মেক ইট রেগুলার হ্যাবিট, এটাকে তোমার প্রতিদিনকার একটা অভ্যেস বানিয়ে ফেলো। নো মোর টুডে, আজ আর নয়। আই উইল বি ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি তোমার চিঠির জন্য অপেক্ষা করব। তারপরে ইউর লাভিং ফ্রেন্ড বলে তোমার নাম, আর বাঁদিকের কোণে চিঠির শেষে হচ্ছে বন্ধুর নাম, মানে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম এবং তার ঠিকানা। তো বুঝতে পারলে কীভাবে তোমরা লেটারটা লিখবে। তাহলে আজকে আমি 15 নাম্বারের যে কোশ্চেন পেপার ছিল, মডেল কোশ্চেন পেপার, সেটা পুরোটা করিয়ে দিলাম। এভাবেই আমি আর যেটা বাকি আছে 16 নাম্বারটা সেটাও করিয়ে দেবো। সেকেন্ড সামেটিভও একইভাবে চলছে, তোমরা নিশ্চয়ই দেখছো, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।